হঠাৎ শুনতে পেল রাত্রিবেলায় আমার বাবা মারা গেছে। রাজা নহস ইহলোক থেকে পরলোকে গমন করলেন। যযাতি বাবার সাধ্য কার্য ক্রিয়া কর্ম করে, একটা বাস্তব কথা বলি মা, এখানে ব্রাহ্মণ আছেন নাকি? তা আছে বই কি? ব্রাহ্মণরা খুব লোভী না? লোভী নয় গো মা? ব্রাহ্মণরা লোভী যাবে না? লোভী নয়? আমি লোভী বটে, আমি লোভী। সব ব্রাহ্মণ সমান নয়। জাতির বিচার আছে? জাতির বিচার আছে মা? জাতির বিচার নেই। কিন্তু আমরা কলিযুগের মানুষ জাতির বিচার আগে করি, করি না? ব্রাহ্মণের ছেলে সকালবেলা স্নান টান করে যদি পুজো করতে যায়, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বুকে হাত দিয়ে বলো, বলবো না? বলবো না? ব্রাহ্মণের ছেলে স্নান টান করে পুজো করতে যাচ্ছি, জুতো সেলাই করতে করতে মুচির ছেলে ছুঁয়ে দিল, আমি কি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? মহাপ্রভু জাতির বিচার করেছিল। ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু তাকে আলিঙ্গন দিল। তাহলে এখন কেন জাতির বিচার হচ্ছে? হরি নামের বন্যা ছেয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা ছেয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা ছেয়ে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো দেশের পুরুষ নারী। এখানে জাতির বিচার আছে না। তাহলে দেখো, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই, নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো দেশের পুরুষ নারী জাতির বিচার নাই। আরে হরিদা হরি বলে যেমন কুলু ধারিল। হরিদাস হরি বলে শ্রবণ কুলো ধারিল। হরি নামের বন্যা ছেয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা ছেয়ে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামে বন্যা ছেয়ে এলো। হরি নামের বন্যা ছেয়ে এলো। হরি নামের বন্যা ছেয়ে এলো। রাজা যযাতি কি করলো? বাবা মারা যাবার পর এখন দেখুন, বাবা মা যতদিনই বেঁচে থাকবে সন্তানরা বাবা মা দিকে করে কাঁসা থালাতে খেতে দেয় বাবা মা দিকে। আর বাবা মা যেই মরে গেল কাঁসা থালা বাটি গ্লাস, যখন বেঁচে ছিল তখন দিলি না, মরে যাবার পর দিচ্ছি। এখন যখন বেঁচে ছিল গোটা গোটা ফল দিলি না বাবা মাকে, আর মরে যাবার পর সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। এখন খেতে পারবো না, সেই জন্য দিচ্ছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা দেখুন, আজকে যযাতি বাবা সাধ্য কার্য করে আজকে গুরুদেবের কাছে যাচ্ছে নরমের যজ্ঞের বিধান জানতে। গুরুদেব, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাইলে বলো। গুরু কি পাইলে বলো। গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাখি কে বলো। গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি পাখি কে বলো, গুরু কি পাইলে বলো। গুরু কি পাইলে বলো। গুরু কি পাহি কে বলো, গুরু কি পাহি কে বলো, গুরু কি
দীক্ষা হয়েছে তোমার? কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলুন তো। মানে সবার হয়ে গেছে। এবার বলি, আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাব, কি বারে মারা যাব, কটার সময় মারা যাব, সব বলতে পারবেন। তার জন্য সদ্গুরুর সন্ধান করতে হবে। শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশারদ গুরুপদ হৃদয়তে, তাকে বলে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। কটা চক্র আছে? 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। গুরুদেবের কাছে যাচ্ছে বশিষ্ঠ মুনি। জয় গুরু জয় গুরু। গুরুদেবের কি নাম বললাম? বশিষ্ঠ মুনি। যযাতি যাচ্ছে গুরুদেবের কাছে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু, জয় জয় গুরু জয়। বলো যযাতি কি জন্য এসছো? গুরুদেব, আমার বাবা মরে যাওয়ার আগে বলে গেছেন আমার বাবার আত্মার শান্তি হবে যদি নরমের যজ্ঞ করতে পারি। আপনি নরমের যজ্ঞর বিধান আপনি আমাকে বলে দিন। আমি আমার পিতার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞ আমি করব। যযাতি, তুমি অশ্বমের যজ্ঞ করো, তুমি গমের যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না কেন গুরুদেব? নরমের যজ্ঞের বিধান জানো? নরমের যজ্ঞের বিধান তুমি জানো? কি বিধান? আমার সর্বস্ব চলে যাক, তবে আমি আমার বাবার আত্মার শান্তির জন্য আমি নরমের যজ্ঞ আমি করব। তবে শোনো, যজ্ঞ করতে গেলে কতজন মুনি ঋষি চাই জানো? কতজন চাই? ভালো করে শোনো। ও গো ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। আর পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে মরণ।
কত লক্ষ মই যায় মা? 80 লক্ষ পাটের কাপড় দিতে হবে, 80 লক্ষ। আর কি? স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি, আর স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা করে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। স্বর্ণ থালা মানে সোনার থালা, কত লক্ষ চাই? 80 লক্ষ। স্বর্ণধারী, ধারী মানে কি? ব্রাহ্মণরা যেটা হাতে করে নিয়ে আসিব, হাতে করে নিয়ে থাকে না, কি সেটা? জল থাকে তার ভেতরে, তাকে বলে ধারী। তারপর সেটা সোনা, মানিকের আংটি 80 লক্ষ। আর কি? 42 যোজন যজ্ঞশালা। 1 যোজন মানে কত মাইল? এগুলো তত্ত্বগুলো বুঝো। 1 যোজন মানে 12 মাইল। এইরকম 42 যোজন, 12 মাইলে যদি 1 যোজন হয়, 42 গুণিত 12 কত মাইল হচ্ছে বোঝো? সেই রকম জায়গাটা চাই 42 যোজন। 1 যোজন মানে 12 মাইল, সেরকম 42 যোজন জায়গা চাই, যোগ্য যেখানটা হবে। আর কি চাই? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সত্তামদি ঘিত চাই। হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে। সত্তামদি ঘিত কাকে বলে? ঘিত হয়, ঘৃত, কিন্তু সত্তামদি ঘিত কাকে বলে? বাছুরের গলায় দড়ি থাকবে না, তত্ত্বটা বুঝে নাও। বাছুরের গলায় দড়ি থাকবে না, গরুর গলায় দড়ি থাকবে না। বাছুর যখন গরুর দুধ পান করবে, বাছুর যখন গরুর দুধ পান করবে, দেখবেন মুখের পাশ দিয়ে ফেনা বেরোয়, বাছুরের বেরোয় না? ওই ফেনাগুলোকে সংগ্রহ করে করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে সত্তামদি ঘি। সেটা কত চাই? 1000 কলসি। পারবে? ওই বাছুরের মুখ থেকে ফেনাগুলোকে বার করে করে একটু একটু করে রেখে 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 তার থেকে ঘি বার করতে হবে, সেটা আমার 1000 কলসি। ওগো পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি, 42 যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। সত্তামদি ঘিত 1000 কলসি এনে দাও, তবে যজ্ঞ হবে। তবে এখানেও শেষ নয়, আরো আছে। বলে আর কি আছে? এবার যেটা শুনবে সেটা শুনলে চোখগুলো এত বড় বড় হয়ে যাবে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দ, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দ। ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। কি বললো? সত্তামদি ঘিত তত্ত্বটা জানতে পারলেন তো? সেটা কত কলসি চাই মায়েরা? 1000 কলসি। এবার যেটা চাই অষ্টম গর্ভের অষ্টম বর্ষের, মানে গর্ভটা অষ্টম গর্ভ হতে হবে, 8 বছর বয়স হতে হবে, ব্রাহ্মণের ছেলে হতে হবে, হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ, মুখে হরিনাম করবে। সেই 8 বছরের ছেলেটাকে গোটায় গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। যদি ছেলে আগুন দেখে মা মা বলে কেঁদে ওঠে, নরমের যোগ্য তোমার বিফলে চলে যাবে। পারবে যজাতি? সবই জোগাড় হবে, কিন্তু কোন
কোনো বাবা মায়ের যদি 8টা কেন 10টা ছেলেও থাকে, সে একটা ছেলেকে কেউ দেবে মা? কেউ দেবে না। আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, কেউ দেবে না, কেউ দেবে না। এটা আমি জোগাড় করবো কি করে? প্রভু তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়নে তারা, আমার দুটি নয়নে তারা, আমার দুটি নয়নে তারা। আমার দুটি নয়নে তারা, আমার দুটি নয়নে তারা, আমার দুটি নয়নে তারা। আয় আমার দুটি নয়নে তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সবে দিলাম আমার দুটি